ফেসবুকের মাধ্যমে ভুয়া ভিডিও বানিয়ে এবং ইতিমধ্যে দেশের প্রথম সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের যারা আছেন নমস্কার। আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক কষ্ট নিয়ে। আপনারা জানেন গত দুদিন ধরে একটি বানানো ভিডিও আমাদের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি বানানো ভিডিও, যে ভিডিওটির মাধ্যমে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় অর্থাৎ আমাদের সনাতনী যিনি আস্থাভাজন নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের চরিত্র হননের অপচেষ্টা করছে একটি চক্র। এই অপচেষ্টার পরিপ্রেক্ষিতে আজকে সারা বাংলাদেশের সনাতনী সমাজ আমরা সবাই উদ্বিগ্ন। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ফরহাদ হোসেন আজাদ ওনার সঙ্গে আমাদের সনাতনী সম্প্রদায়ের যে একটা সম্পর্ক, যে একটা হৃদ্যতা, অন্তরের টান আমরা এর আগে কোনো নেতার কাছে পাই নাই। যে মানুষটার সাথে সনাতনী সম্প্রদায়ের এত ভালো সম্পর্ক, সেই মানুষটার কুৎসা ঘটনা হলো ভিডিওর মাধ্যমে। সেখানে দাবি করা হলো যে মেয়েটির সঙ্গে তার ছবি ছাড়া হয়েছে, তিনি একজন অমুসলিম। অমুসলিম বলতে কি ইঙ্গিত করেছে সনাতনীদের দিকে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সনাতনীদের সঙ্গে তার যে একটা আন্তরিকতা, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, সেই বিশ্বাসের জায়গা, সেই আস্থার জায়গাটিতে ফাটল সৃষ্টি করা। তারা সেই চেষ্টাটি করেছে ফেসবুকের মাধ্যমে ভুয়া ভিডিও বানিয়ে, এবং ইতিমধ্যে দেশের প্রথম সারির সকল গণমাধ্যম নিশ্চিত হয়েছে যে এই ভিডিওটি ছিল বানানো ভিডিও। এখানে একটা ফ্যাক্ট চেকার, দ্য ডিসেন্ট, হয়তো তার অনেক জিনিসের সত্যতা থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিমন্ত্রীকে নিয়ে তাদের যে প্রতিবেদন, আমি সেই প্রতিবেদন নিয়ে একটি কথা বলতে চাই। সেখানে তারা উল্লেখ করেছেন অমুসলিম মেয়ে, অথচ আপনারা দেখেছেন গতকালকে একটি মেয়ে মারিয়া এলিন, তিনি সংবাদ সম্মেলনে আপনাদের সামনে এসে কথা বলেছেন যে যে ভিডিওটিতে যে মুখটি দেখানো হয়েছে সেই মুখটি তার, কিন্তু বাস্তবে সেই ভিডিওর কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ সেই ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিমন্ত্রী মহোদয়কে হ্যায় করার জন্য, তার সুনাম নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। এই মারিয়া এলিন, তার জায়গায় তারা লিখে দিলেন একজন অমুসলিম মেয়ে একটা সনাতনীদের দিকে ইঙ্গিত করবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সনাতনীদের সঙ্গে প্রতিমন্ত্রী মহোদয়ের, আমাদের নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদের যে সম্পর্ক, যে বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাসের জায়গাটি তারা নষ্ট করতে চায়। আমরা এই চক্রান্তকারীদের এই যে চক্রান্ত, এই চক্রান্ত রুখে দিতে চাই। আমরা শুধু পঞ্চগড়ের না, সারা বাংলাদেশের সনাতনীরা ইতিমধ্যে আলহাজ ফরহাদ হোসেন আজাদকে চিনে। আপনারা দেখেছেন তার উদারপন্থী অসাম্প্রদায়িক কথাবার্তার জন্য সারা বাংলাদেশের সনাতনীদের কাছে তিনি প্রশংসিত হয়েছেন। সারা বাংলাদেশের সনাতনী অ্যাক্টিভিস্টরা তার প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সেই জায়গাটায় আঘাত করার এই যে চেষ্টা, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এর বিচার দাবি করি। সরকারের কাছে আকুল আবেদন, যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।